নমস্কার দাদা, আপনার শুভ নাম? মানে আমি একজনের বাড়িতে গিয়েছিলাম, তো একজন খবর দিল যে এখানে খুব দুস্থ ব্যক্তি আছে যাদের দেখার মতন কেউ নেই। এ নাই কে মা, আপনার শুভ নাম? নাম নাম ফুলমতি। ও, সরকার সরকার থেকে আপনি কোনো রকম সাহায্য পাননি? সরকার থেকে আপনারা কোনো সাহায্য পাননি? আপনাদের ডকুমেন্টগুলো আছে, আধার কার্ড বা ভোটার আইডি? হ্যাঁ, ভোটার আইডি মানে জব কার্ডের কারণে আপনারা ঘর পাচ্ছেন না, তাই তো? এটাই ঘর থাকার? দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দরা, এই ঘরে মা বাস করছেন বর্তমান। একটা থাকার মতন খাটও নেই। ঘরে তো আলোই জ্বলছে না মা, ঘরে আলো জ্বলছে? ও, কারেন্টের ব্যবস্থা নেই। কুকুরটাকে একটু সরাও না, ভিতরটাকে। দেখতেই পাচ্ছেন দর্শকবৃন্দরা, এই বৃষ্টিতে এই ঘরে এইভাবে থাকছে। দেখবেন এই মা তাহলে খাওয়া দাওয়ার জন্য এসবের কোনো অসুবিধা? হ্যাঁ, মানে আপনি ভিক্ষা করেন? এই ভিক্ষা করে আপনাকে খাবার খেতে হয়? ও, মানে ইনি গ্রামে ভিক্ষা করে 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 আর খায় কি? আচ্ছা, রাজ্যের লোক আপনারা এখানে উপস্থিত আছেন দেখি আমি তো ভিডিওটি করলাম। কেন একটা ঘর বানাতে ম্যাক্সিমাম 50-60 তো লাগবেই, এটা না এরকম তো লাগবেই। তো মা, যেটা আপনাদের খাবার দাওয়ার ব্যবস্থা আপাতত আমি এটা করে দিব প্রতি মাসে মাসে। হ্যাঁ মা, 1 বস্তা চাল ডাল যা যা লাগে, তেল আমি দেব। আপনি আর ভিক্ষা করবেন না। আমি কোকড়াঝাড়ি থাকি আপনাদের। হ্যাঁ, তো আমি এসেছিলাম গায়ে ঘুরতে, তো এসে দেখি একজন দাদা বলল আমাকে যে একজন আছেন খুবই তারা অসহায়, তো আমরা তো মা সমাজসেবার কাজ করে থাকি, এই কারণেই। তো মা আমি দেখি যত তাড়াতাড়ি, হাঁটতে পারে না, ঠিক আছে মা, আমি যত তাড়াতাড়ি পারি আপনার ঘরটা বানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আপাতত যে মানুষের যে দৈনন্দিন যেটা প্রয়োজন, তেল সাবান কাপড় চোপড় খাওয়া দাওয়া, এটা আমি আপনাকে এসে দিয়ে যাব। আজকে হলো বুধবার, আমি শুক্র শনিবারে ঢুকে যাব আপনার এখানে। কথা দিলাম রাজ্যের লোককে, শুক্র শনিবার এসে যে মায়েদের খাওয়ার দাওয়ার এটা আমি আছি। দর্শকবৃন্দরা, আপনারা দেখতে পাচ্ছেন এই তার ঘরের অবস্থা। তো এনাদের জব কার্ড না থাকার কারণে সরকার থেকে তিনি ঘর পায়নি। তো আমরা আশা করি এরকম ঘরে তো আর মানুষ, বুঝতে পেরেছি মা, বৃষ্টিতে তো এই রকম ঘরে থাকা যায় না। আমারই তো খারাপ লাগছে। রান্নারও কিছু নেই? রান্না কোথায় করেন? কই রান্নাঘরটা দেখি, আসুন। এই কুকুরের জন্য তো যেতে পারছি না। কোথায় রান্নাঘর করো দেখি মা? এটাকে সরাও, এটাকে সরাও, এটাকে সরাও, যাও যাও। দেখতে পাচ্ছেন এইভাবে মা রান্না করছে। রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ। আজকে কিছু খেয়েছেন? দর্শকবৃন্দরা, এই মায়ের যা কষ্টকর পরিস্থিতি, আপনাদের কাছে এটাই বিনীত আবেদন, আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই অসহায় মায়ের আমরা ঘরটি বানিয়ে দিতে পারি। এই আবেদন বলে এখানে আমি শেষ করছি। এই ঘরের মধ্যে এখানে দেখুন থাকাই যায় না, তার এই হলো বিছানাপত্র, এগুলো